হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখানে রাস্তায় ছিলাম, আমার মাসির বাড়ির রাস্তায়। আমরা ঘুরতে যাব প্ল্যান করছি, তার জন্য আমরা বের হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমরা টোটোতে উঠে হচ্ছে দাদা দিদি জিজু ভাইগনা আর একটা দাদা আছে, যে সামনে বসে, আমাদের সাথে বসে না, জায়গা নাই তার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমরা বাসে উঠছি। সেদিন একটু বাসটা কম ছিল, তার জন্য আমরা এই বাসে উঠছি, পাবলিক বাসে উঠছি। হ্যাঁ, একটু সব বাসে উঠতে লাগে। এখানে দেখছো সিটটা একটু কম ছিল, যে সি নাই কি সিটটা তো কমই থাকবে না। তো এখানে একটু প্রবলেম হচ্ছে মানুষের মাঝখানে, যাই হোক ইগনোর করো। আর আমরা ঘুরতে যাব, আমরা এটাই প্ল্যান, আমরা ঘুরতে যাব, তাই না? সবাই এনজয় করব, ঘুরতে যাব। যে এটা কি করছে এগুলো, এগুলো ইগনোর করো। হ্যাঁ, যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার জিজুক পাখি বলছিল, ওটা মনে নেই, বাদ দাও ওগুলো। আজকে আমরা সত্যি আমরা খুবই খুশি ছিলাম, আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, আমাদের সাথে জিজু যায় না, একটু কাজ ছিল, তার জন্য যায় না। এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আর আমি বসছি। হ্যাঁ, আমরা কুচবিহারের রাজবাড়ি যাব, এখানে টিকিট কাটছিলাম। এখানে টিকিট কাটা হয়, আগে এইদিকে কাটা হচ্ছিলো, আগে এখন এখানে কাটা হয়। যাই হোক এখানে আমরা এন্ট্রি হয়ে গেছি। এখানে তখন আমার ভাইগনা একদম পুরা মজা করতে করতে যাচ্ছিলো, আর খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর বলছি, মানে খুবই সুন্দর। তোমরা একবার যাবে, ফটো ওঠার খুব সুন্দর, খুব সুন্দর। এখানে তো খুব প্রচুর, আমরা টাইমটাই খারাপ গেছিলাম, কারণ ওদের খুব গরম ছিল, মায়েরই খুবই গরম ছিল। আমরা বেশি ফটো উঠতে পারি নাই, বেশি ভিডিও বানাতে পারি না। হ্যাঁ, ফটো উঠছি, সত্যি বলতে ফটোর অনেক উঠেছে, কিন্তু প্রচুর গরম ছিল না, প্রচুর গরম ছিল সত্যি। এত গরম পড়ছে না এই কদিন, মায়েরই বলার বাইরে। আর এটা আমার দাদা ভিডিও বানিয়ে দিচ্ছিলো, জানি না কখন ভিডিও বানিয়ে দিচ্ছে। পরে দেখলাম তুই কী করছিস, আমাকে বলবি তো, আমি একটু ভালোভাবে হাঁটবো। এখানে হ্যাঁ, ভিতরের ভিডিও করতে পারি না, কারণ মোবাইল এলাও না। এখানে আমার দাদা না গুম হয়ে গেছে, দাদা নাই, কই গেছে পাই না। যাই হোক এটা পিছন সাইড, রাজবাড়ির পিছন সাইড কিন্তু কাপলসের জন্য খুব সুন্দর। যে এখান দিকে দেখবা ওদিকেই খালি কাপলস আর কাপলস আর কাপল। হ্যাঁ, দুপুরবেলা একটু কম থাকে, বিকাল দিকে বেশি থাকে। ওখানে দেখো আমার দাদা হাই দিচ্ছে, ওর খবরই নাই, ও কী বলবো, খবরই নাই। এখানে দেখতে পাচ্ছ পিছন সাইডটা খুবই সুন্দর, গাছগুলো যে এত সুন্দর শেপটা দিছে না, মানে সাথে শেপড। কিন্তু হ্যাঁ, এখানে না বসার জায়গাগুলো না, প্রচুর রোদ্দুর ছিল, বসতে পারি না এখানে। এখানে 2-3টা ভিডিও আর ফটো ওঠা হয়েছে, তুমি আমার ইনস্টাগ্রামে যে দেখতে পারবে, রিয়ারাই05, ফেসবুক, ইনস্টা সব জায়গায় আছে সত্যি, রিয়ারাই05 সব জায়গায়। আর এটা দেখো খুবই সুন্দর, পিছন সাইডটাও এত সুন্দর না, সত্যি খুবই সুন্দর। যাই হোক, আর না এই সাইডেও সব কাপলসরা থাকে সত্যি। আমি দেখাই নাই, যার প্রাইভেসি বলতে কিছু তো আছে, আমি দেখাই নাই। ওই সাইডে না কাপলস আর কাপলস আর কাপলস। আর এদিকে দেখো, আর আমরা বেশি টাইম ছিলাম না, আমরা বাড়ি যাবো, তার জন্য বেশি টাইম থাকবো না। হ্যাঁ, এখন আমরা বাড়ি যাব, তো আর কি করব, যাব, আর উপায় নেই, কারণ তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের তো বাড়িতেও যেতে হবে না। আমরা অনেক দূর আসছি, আমরা আসামের থেকে আসছি। যাই হোক এখানে আমরা অনেক ভিডিও, অনেক ফটো উঠছি। হ্যাঁ, কিন্তু প্রচুর রোদ্দুর ছিল। এখানে আমার দাদা পোজ দিচ্ছে, ভাবছে ওকে বোধহয় ফটো উঠাচ্ছি নাকি। না না না, আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এইখানে খুব সুন্দর সত্যি, এত সাইডগুলো যে এত সুন্দর না, চারিদিকে খালি সুন্দরই সুন্দর। এইখানেও খুবই সুন্দর। আর এখানে তো খুব প্রচুর রৌদ্র ছিল না, এই জায়গায় ছাওয়া পেয়েছি, আমি নিচে বসে পড়েছি। এই দেখো সত্যি চারিদিকে খুবই সুন্দর চারিদিকে। হ্যাঁ, এইখানে ফুলগুলো ছিল। হ্যাঁ, আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দুটাই করবেন। থ্যাংক ইউ।